যারা অনলাইনে ঘরে বসেই ব্যবসা করতে চান কিংবা যারা অনলাইনে ঘরে বসেই পণ্য সেল করে ইনকাম করতে চান তাদের জন্য কতগুলো সিরিজ ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি। যেই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখলে আপনি ইজিলি শিখতে পারবেন কিভাবে ঘরে বসেই পণ্য সেল করতে হয়। গত 3টি ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি এই বিষয় সম্পর্কে গত 3টি ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি। যারা আজকের এই ভিডিওতে নতুন, যারা ভিডিওগুলো দেখেননি অবশ্যই প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আপনার প্রোডাক্টটি আপনি কোন কোন প্ল্যাটফর্মে সেল করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বিজনেসের জন্য কিংবা আপনার শপের জন্য একটি ফেসবুক পেজ খুলবেন। ফেসবুক পেজ খোলা অত্যন্ত সহজ। আমি এখানে প্রথমত আমার যে পেজটি রয়েছে সেটিকে আমি লগ আউট করে নিচ্ছি এবং এখানে আমি আমার প্রোফাইলে প্রবেশ করছি। আপনারা প্রথমে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন এবং এখানে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন এবং নিচে দেখতে পারবেন পেজ নামে অপশন রয়েছে। এই পেজ অপশনে ক্লিক করবেন। পেজ অপশনে ক্লিক করার পর অলরেডি যদি আপনার পেজ খোলা থাকে সেক্ষেত্রে সেই পেজগুলো এখানে শো করবে। এরপর আপনি এখানে নতুন খোলার জন্য ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো অপশন চলে এসেছে, যে গ্রেট ফ্রেশ স্টার্ট, এক্সপ্লোর ইউর ইন্টারেস্ট, বিল্ড এ পাবলিক প্রেজেন্স, প্রমোট ইউর স্টোর, প্রোডাক্ট অর সার্ভিসেস। যেহেতু আমরা আমাদের স্টোরকে বা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে আমরা প্রমোট করব, সো আমরা লাস্ট যে অপশনটি রয়েছে সেটিতে টিকমার্ক দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পাবলিক কন্টেন্ট অ্যান্ড বিল্ড এ ব্র্যান্ড। এক্ষেত্রে আমরা এই অপশনটিতেও ক্লিক করব, কেননা আমরা বিভিন্ন প্রোডাক্টের কন্টেন্ট দেব এবং যেটি পাবলিকলি প্রেজেন্ট করতে চাই। এরপর আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর আপনার পেজের নাম আপনি কি দিবেন সেটি এখানে লিখুন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি একটি শপের নাম লিখছি। দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনার যে শপটি রয়েছে সেটি কোন ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি এখানে 4টি ক্যাটাগরি শো করছে। আমি এখান থেকে যেহেতু আমার ক্লোথিং ক্যাটাগরি এবং কাপড়ের শোরুম, সো আমি এখানে ক্লোথিং অপশনটি সিলেক্ট করব। এরপর হেলথ অ্যান্ড বিউটি এটি সিলেক্ট করব। এরপর আপনি যেই ক্যাটাগরিটি সিলেক্ট করতে চান এখানে যদি সেই ক্যাটাগরিগুলো না থাকে এখানে সার্চ ফর ক্যাটাগরিতে ক্লিক করে আপনার যেই ক্যাটাগরি রয়েছে, আপনার যেই পণ্যগুলো রয়েছে সেগুলো কোন ক্যাটাগরি সেটি এখানে সার্চ করুন। এখানে সর্বোচ্চ 3টি ক্যাটাগরি আপনি সার্চ করে অ্যাড করতে পারবেন। সার্চ করলে এখানে অনেকগুলো ক্যাটাগরি পাবেন, সেখান থেকে আপনি আপনার নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনার শপের বায়ো লিখবেন। বায়ো কি জিনিস অনেকেই কিন্তু বিষয়টি জান না। আপনার যে পেজটি রয়েছে সেটি সম্পর্কে আপনি এখানে লিখবেন। আপনার পেজটি কি কারণে আপনি পেজটি ইউজ করছেন কিংবা কি কারণে এই পেজের পোস্টগুলো প্রেজেন্ট করছেন সেটি এখানে লিখবেন। যেমন আমার যেহেতু একটি কাপড়ের শোরুম এবং আমি যেহেতু আমার কাপড়গুলোকে সেল করতে চাই, সো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী লিখবো। আপনি এখানে বাংলা কিংবা ইংলিশ লিখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আমি এখানে জাস্ট শর্টকাটে কিছু লিখছি। আপনারা যদি কি লিখবেন সেটি ধারণা নিতে চান এক্ষেত্রে গুগলে সার্চ করবেন। যদি আপনার ধরুন ইলেকট্রনিক্স ক্যাটাগরির হয়ে থাকে তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ইলেকট্রনিক্স শপ ক্যাটাগরি পেজ। এক্ষেত্রে এখানে অনেক অনেক পেজ দেখতে পারবেন, তারা কিরকম ডিটেলস লিখেছে বা তারা অ্যাবাউটে কি কি লিখেছে আপনারা সেগুলো দেখবেন এবং সেগুলো ফলো করে আপনার পছন্দ অনুযায়ী এখানে লিখে দিবেন। আমি জাস্ট এখানে এক লাইন লিখলাম আপনাদেরকে দেখানোর জন্য। এরপর এখানে আপনার গুরুত্বপূর্ণ একটি অপশন রয়েছে যেটি হচ্ছে কন্টাক্ট। কাস্টমার আপনার সঙ্গে কিভাবে কন্টাক্ট করবে, এক্ষেত্রে এখানে প্রথমত রয়েছে ওয়েবসাইট, দ্বিতীয় রয়েছে ইমেল এবং তৃতীয়ত রয়েছে ফোন নাম্বার। আপনার যদি পার্সোনাল একটি ওয়েবসাইট থেকে থাকে বা ইউটিউব চ্যানেল থাকে সেটির লিঙ্ক এখানে দিবেন। এরপর এখানে আপনার চাইলে ইমেল আইডি দিতে পারেন। এরপর আপনি চাইলে আপনার ফোন নাম্বারটি দিতে পারেন। ফোন নাম্বার না দিতে চাইলে এখানে ফাঁকা রাখতে পারেন। আমি আপনাদেরকে আগেই বলেছি যে পেজে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবেন এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার ইউজ করবেন সেটি সবসময় চেষ্টা করবেন যে বন্ধ রাখার জন্য, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার জন্য। কেননা একটা সময় যখন আপনার শপটি বড় হয়ে যাবে তখন কাস্টমার কিন্তু আপনাকে ডিরেক্টলি
ফোন দিবে, বিভিন্ন কারণে অকারণে ফোন দিবে, অনেকের যে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানার আগ্রহ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারবার কল দিয়ে বিরক্ত করতে পারে এবং আপনি কিন্তু এতটা সময় বিজনেসের জন্য দিতে পারবেন না। তাই আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা সরাসরি নাম্বার দিবেন না, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিবেন এবং যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিবেন সেটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থাকবে এবং চেষ্টা করবেন যে ডিরেক্টলি সেই সিমটি অফ রাখার জন্য বা এয়ারপ্লেন মোডে রাখার জন্য, তাহলে কাস্টমার আপনাকে ডিরেক্ট কল দিয়ে বিরক্ত করতে পারবে না। তাছাড়া আপনার যদি বিজনেসটি সেরকম হয় যে আপনাকে ডিরেক্ট কল না দিলে কাস্টমার হয়তো বুঝবে না আপনার প্রয়োজন রয়েছে ডিরেক্ট কলের, সেক্ষেত্রে আপনারা এখানে আপনার ডিরেক্ট কলের নাম্বারটি দিবেন এবং সেই নাম্বারটি সবসময় খোলা রাখবেন, সেটি আপনার ইচ্ছা। এরপর এখানে লোকেশন সিলেক্ট করবেন। অনেকেই কিন্তু এই লোকেশন সিলেক্ট করে না, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক যখন তার কোনো পোস্ট রিচ করে সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে ফেসবুক রিচ করতে পারে না। এর জন্য এখানে অ্যাড্রেসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শপের অ্যাড্রেস এখানে ডিটেইলসলি লিখবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে লিখছি। এরপর সিটি অথবা টাউনে ক্লিক করে আপনার সিটি এখানে সার্চ করুন। এরপর এখানে জিপ কোড দিন। এরপর নিচে চলে যাবেন এবং আপনার যে শপটি রয়েছে সেটি কখন কখন খোলা থাকে। এক্ষেত্রে যেহেতু আমাদের ফেসবুক পেজ এটা আসলে রিয়েল কোনো শপ না, সো আমরা এখানে অলওয়েজ ওপেন দিতে পারি। তবে আপনি যদি মনে করেন যে আপনি স্পেসিফিক কোনো টাইম দিবেন, যেই টাইমেই শুধুমাত্র কাস্টমার আপনার সঙ্গে যোগাযোগ করবে, সেক্ষেত্রে আপনি এখানে স্ট্যান্ডার্ড আওয়ার এই অপশনটিতে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী টাইম সিলেক্ট করতে পারেন। তবে আসলে এটার তেমন গুরুত্বপূর্ণ না এবং এটার আমি কোনো প্রয়োজন মনে করি না। এরপর এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আপনি আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি একটি কভার ফটো এবং প্রোফাইল পিকচার নিয়ে রেখেছি, সো আমি এখানে ডিরেক্টলি এখানে আপলোড করে দিচ্ছি। তবে আপনাদের যে ফেসবুক পেজের জন্য প্রোফাইল দিবেন কিংবা কভার ফটো দিবেন, সেটি কিন্তু আপনাকে ভেবে চিনতে সুন্দর করে এডিট করে এইচডি ছবি দিতে হবে। কেননা আপনার পেজকে সুন্দর দেখানোর জন্য ফেসবুক পেজের প্রোফাইল এবং কভার ফটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য বহন করে। সো ফেসবুক পেজের প্রোফাইল এবং কভার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বতার সাথে কিন্তু আপনাকে ফেসবুক পেজে প্রোফাইল অথবা কভার ফটো বানাতে হবে। কিভাবে ফেসবুক পেজের কভার ফটো এবং প্রোফাইল বানাতে হয় সেটি আমি আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে দেখাবো। এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন যখন আপনার প্রোফাইল ফটো এবং আপনার কভার ফটো দেওয়া হয়ে যাবে। এখন আপনারা যে পেজটি তৈরি করছেন সেটিতে অবশ্যই ফলোয়ার্স লাগবে। এর জন্য এখানে আপনাকে সাজেস্ট করা হবে আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদেরকে। এখন আপনি এখানে সিলেক্ট অল এ ক্লিক করে সমস্ত প্রোফাইল সিলেক্ট করতে পারেন অথবা আপনার সমস্ত ফ্রেন্ডদের এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারেন অথবা চাইলে বেছে বেছে সিলেক্ট করে একটি একটি করে রিকোয়েস্ট পাঠাতে পারেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে ইনভাইট অপশনে ক্লিক করুন। ইনভাইট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ইনভাইটেশন চলে যাবে আপনার যতগুলো ফ্রেন্ড রয়েছে। এরপর আপনার যে পেজটি যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরির কিছু কিছু পেজ আপনাদেরকে সাজেশন করা হবে। এই সাজেশনের অর্থ এটি যে আপনারা এই ধরনের সাজেস্টেড যে পেজগুলো রয়েছে সেগুলো ফলো করুন এবং সেগুলো বর্তমানে ট্রেন্ডিং পেজ, যার ফলে আপনাদেরকে সাজেস্ট করা হয়েছে। আপনারা এগুলো চাইলে সাজেশনে নিয়ে দেখতে পারেন। এর জন্য এখানে সি মোর সাজেশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে পপুলার পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে এসেছে। এরপর আপনি এখানে চাইলে সেই পেজগুলো ফলো করতে পারেন অথবা না চাইলে এখানে টিকমার্ক উঠিয়ে দিবেন। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, দেন ফলো অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 448টি পেজ কিন্তু আমি ফলো করে দিয়েছি। ফলোটা অনেকেই করতে চায় না, গুরুত্ব দেয় না। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আপনি যেহেতু নতুন এবং নতুনভাবে আপনি স্টার্ট করছেন, অবশ্যই আপনাদেরকে পপুলার পার্সনদের পপুলার পেজগুলোকে ফলো করতে হবে। তারা কিভাবে পোস্ট করে, কিভাবে প্রোডাক্টের ভিডিও, ফটো ইত্যাদি দেয়, সেগুলো কিন্তু আপনাদেরকে ফলো করে আস্তে আস্তে আপনাদেরকে বড় হতে হবে। সো এখানে কিন্তু যতগুলো সাজেস্ট করবে সব পেজগুলোকে আপনি ফলো করে দিবেন। এরপর আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ নোটিফিকেশন অন ইয়ার প্রোফাইল এবং মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইয়ার পেজ নামে দুইটি অপশন চলে এসেছে।
এক্ষেত্রে পেজ নোটিফিকেশন অর্থাৎ পেজে যদি কেউ কমেন্ট করে, লাইক দেয় আপনার পোস্টে, কিংবা পেজে মেসেঞ্জারে আপনাদেরকে কোনো কিছু জানতে চায়, এক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন আসবে। সো এই নোটিফিকেশন অবশ্যই আপনাদেরকে অন করে রাখতে হবে, তা নাহলে আপনি কাস্টমারের সঙ্গে ডিল করতে পারবেন না এবং নোটিফিকেশন পাবেন না। এরপর রয়েছে, যদি আপনি ফেসবুক মার্কেটিং সম্পর্কে কোনো প্রমোশনাল ইমেল, তাহলে এখানে আপনি যদি মেইলের মাধ্যমে পেতে চান, এখানে আপনি অপশনটি অন করে রাখবেন। যেহেতু মার্কেটিং এর ক্ষেত্রে ফেসবুক আমাদেরকে তেমন কিছুই সাজেস্ট করেন, সো এই অপশনটি অন করার আমার মনে হয় প্রয়োজন নেই। কেননা এই অপশনটি অন করলে প্রতিনিয়ত আপনার ইমেইলে এসে অনেক অনেক সাজেশন দিবে এবং ইমেইল ভরে যাবে, একটা সময় আপনার কাছে বিরক্ত লাগবে। সো এই অপশনটি অফ রাখা ভালো। দেন আপনি এখানে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলে কিন্তু সুইচিং টু আপনার যে পেজটি রয়েছে সেখানে নিয়ে যাবে এবং আপনার পেজটি এভাবে সরাসরি ওপেন হয়ে যাবে। এখন আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে একটি নোটিফিকেশন চলে এসেছে। নিচে দেখতে পারবেন যে নোটিফিকেশন এখানে একটি টার্ন অন এবং নট নাও নামে অপশন চলে এসেছে। এক্ষেত্রে আপনি টার্ন অন অপশনে ক্লিক করবেন, তাহলে যত নোটিফিকেশন আসবে সমস্ত নোটিফিকেশন আপনার এখানে নোটিফিকেশন আকারে শো করবে। মোটামুটি কিন্তু আমাদের পেজ সাজানো কমপ্লিট। যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি পেজটি তৈরি করলাম, এখানে আমি এখন পর্যন্ত কোনো প্রোফাইল পিকচার বা কভার ফটো দেইনি। এরপর নিচে আপনারা চলে যাবেন। নিচে চলে আসার পর এখানে সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করার পর নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর দেখতে পারবেন যে কানেক্ট উইথ অডিয়েন্স নামে অপশন রয়েছে তৃতীয় ধাপে। এখন কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করবেন। কিভাবে একটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে হয় সেটি আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে সেন্ড টু কোড হোয়াটসঅ্যাপ, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে একটি হোয়াটসঅ্যাপে কোড চলে যাবে, ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করতে হবে। ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করলে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং দেখতে পারবেন যে ইওর অ্যাকাউন্ট আর কানেক্টেড দেখাবে, অর্থাৎ আপনার বিজনেস অ্যাকাউন্টের সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনার কাস্টমার ইজিলি আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করতে পারবে। কেননা বর্তমানে কেউ চায় না কোনো কিছু জানার জন্য টাকা খরচ করে ডিরেক্টলি কল দিতে। সো সবাই কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমই বেছে নিবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে সবথেকে সহজ এবং নিরাপদ হচ্ছে হোয়াটসঅ্যাপ। সো সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এবং সবাই চায় হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে। সো এখানে কিন্তু আমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেল। এখন আপনি এখানে পুনরায় সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করার পর পুনরায় আপনি ড্র্যাগ করে নিচে চলে আসবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ অ্যাকশন বাটন নামে অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যাড এ অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন কি? অ্যাকশন বাটন হচ্ছে আপনার ফেসবুক পেজটি যখন কাস্টমারের কাছে শো করে তখন পেজের নিচে দুইটি বাটন থাকে। সেই বাটনে আপনি কোন কোন বাটনগুলো শো করতে চান, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ নামে অপশন রয়েছে এবং এই মেসেজ অপশনটি সেটি যদি এই কাস্টমার এই বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক মেসেঞ্জারে তারা ডিরেক্টলি মেসেজ করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এই অপশনটি যদি দিয়ে রাখেন তাহলে কাস্টমার ইজিলি আপনার ফেসবুক পেজে প্রবেশ করেই এরকম একটি বাটন পাবে এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে মেসেজ পাঠাতে পারবে। এছাড়াও যদি আপনি আপনার ডিরেক্টলি নাম্বার দিয়ে রাখেন এবং আপনি চান যে ডিরেক্টলি কাস্টমার আপনাকে কল করুক, তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। যদি মেইল চান সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করবেন, অথবা সরাসরি কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে রাখলে কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন, তাহলে কাস্টমার ইজিলি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। আমি এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ অপশনটি দিয়ে রাখলাম। এরপর নিচে চলে যাবেন এবং লিঙ্কড টু ইয়োর গ্রুপ অর অ্যাপ, এক্ষেত্রে আপনার শপের যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে যেখানে অনেক অনেক ভিডিও রয়েছে, যেখানে কাস্টমার আপনার প্রোডাক্টের ভিডিও দেখতে পারবে, সেক্ষেত্রে আপনি ওয়াচ নাও এর অপশনটি ক্লিক করবেন। ওয়াচ নাও অপশনে ক্লিক করার আগে আমরা যে ওয়েবসাইট অপশনে ক্লিক করে ওয়েবসাইট অ্যাড করার অপশন দেখেছি, সেখানে কিন্তু আপনাদেরকে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখতে হবে। তাহলে যখনই কাস্টমার অ্যাকশন বাটন ওয়াচ নাওতে ক্লিক করবে তখনই সঙ্গে সঙ্গে সে অটোমেটিকলি ইউটিউব চ্যানেলে প্রবেশ করে যাবে এবং আপনার চ্যানেল থেকে আপনার প্রোডাক্টের ভিডিওগুলো দেখতে পারবে। এছাড়াও যদি আপনার ফেসবুক গ্রুপ থাকে সেক্ষেত্রে ফেসবুক গ্রুপ অ্যাড করে ভিজিট গ্রুপে ক্লিক করবেন। এভাবে কিন্তু এখানে আরো অপশন রয়েছে যেগুলো আমাদের আসলে দরকার নেই। দেন আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যেহেতু ওয়াচ নাও বাটনটি অ্যাড করেছি এবং
যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের লিংক বর্তমানে আমরা পূর্বে দেইনি ওয়েবসাইট অপশনে, সো এখানে কিন্তু অপশনটি চলে এসেছে এবং পরবর্তীতে চাইলে আপনি পুনরায় এখানে ইউটিউব চ্যানেলের লিংক আপনাকে এখানে দিতে হবে, দেন আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি এখানে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ইউটিউব চ্যানেল অ্যাড করবো না, সো আমি এখানে ব্যাক করব। মোটামুটি ভাবে আমাদের পেজের কাজ কিন্তু শেষ, এখানে তেমন আর কোনো কাজ নেই। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটি পেজ কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলেছি। আজকের এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজের জন্য প্রোফাইল পিকচার এবং কভার ফটো তৈরি করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক পেজের জন্য প্রোফাইল পিকচার এবং কভার ফটো তৈরি করতে হয়। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার বিজনেস বা আপনার শপের জন্য একটি ফেসবুক পেজ খুলবেন।